রোববার রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিতব্য সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে আলোচনায় অংশ নিয়ে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেন, হিংসা বিদ্বেষহীন দেশ গড়তে চায় সরকার, এর জন্য প্রয়োজন পরমত সহিষ্ণুতা। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমরা একে অপরের প্রতি যেন শ্রদ্ধাবোধটা থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে আবহমান কাল ধরে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ তৈরি হয়ে আছে। স্পোরাডিক ইনসিডেন্টস হয়, আমরা এটা অস্বীকার করব না, কিন্তু আমাদের মধ্যে যে ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য বিরাজ করছে, এটা পৃথিবীর অনেক দেশের জন্য একটা মডেল হিসাবে থাকবে। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নবনির্মিত সম্প্রীতি ভবন দেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে আন্তর্জাতিক ক্ষেত্রেও গৌরবময় ভূমিকা রাখবে। আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। দেশবাসীকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সর্বজনীন এ উৎসবে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশার কথাও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চীন গিয়েছিলাম।